ব্যাংকে টাকা জমা রাখলে কি নিশ্চিন্ত থাকা যায়, বিশেষ করে যদি সেই ব্যাংকটি একটি কোঅপারেটিভ ব্যাংক হয়? সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের উপর একের পর এক কড়া বিধিনিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। কোথাও গ্রাহকদের টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে, কোথাও নতুন ঋণ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কোথাও নতুন আমানত নেয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যাদের টাকা এই ধরনের ব্যাংকে রয়েছে তাদের কি উদ্বিগ্ন হওয়ার কারণ আছে? যদি কোনো ব্যাংকের ওপর আরবিআই কড়া পদক্ষেপ নেয়, তাহলে গ্রাহকের টাকা কি ডুবে যেতে পারে? ভারতে কোঅপারেটিভ ব্যাংকের ইতিহাস বহু পুরনো। শহর থেকে গ্রাম, ছোট ব্যবসায়ী থেকে মধ্যবিত্ত পরিবার, অনেক মানুষই এই ব্যাংকগুলির ওপর নির্ভরশীল। কিন্তু গত কয়েক বছরে একাধিক কোঅপারেটিভ ব্যাংক আর্থিক সংকটে পড়েছে। কখনো ঋণের বোঝা, কখনো দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, আবার কখনো নগদের ঘাটতির কারণে সমস্যায় পড়েছে এই প্রতিষ্ঠানগুলি। এমন পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে আরবিআই হস্তক্ষেপ করে। যখন কোনো ব্যাংকের আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়, তখন আরবিআই সেই ব্যাংকের ওপর বিশেষ নির্দেশ বা ডাইরেকশন জারি করতে পারে। এই নির্দেশের অর্থ ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নয়, বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে নিয়ন্ত্রণে আনার চেষ্টা। সবচেয়ে বেশি আলোচনায় আসে টাকা তোলার সীমাবদ্ধতা। ধরা যাক কোনো গ্রাহকের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা রয়েছে, কিন্তু আরবিআই এর নির্দেশে হয়তো তিনি একবারে পুরো অর্থ তুলতে পারবেন না। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়, কখনো 1 লক্ষ টাকা, কখনো 50,000 টাকা, আবার কোনো ক্ষেত্রে 35,000 টাকার মতো সীমাও নির্ধারণ করা হয়েছে। এটি নির্ভর করে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অবস্থার ওপর। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়? কারণ যদি সবাই একসঙ্গে টাকা তুলতে শুরু করেন, তাহলে ব্যাংকের ওপর আরও চাপ তৈরি হয়, ফলে সংকট আরও গভীর হতে পারে। তাই আরবিআই পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে টাকা তোলার উপর নিয়ন্ত্রণ আরোপ করে। শুধু টাকা তোলাই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধও জারি করা হয়। প্রথমত, ব্যাংকে নতুন ঋণ দেওয়া বন্ধ করতে বলা হতে পারে, অর্থাৎ ব্যাংক নতুন কোনো লোন অনুমোদন করতে পারবে না। দ্বিতীয়ত, পুরনো ঋণের নবীকরণও অনেক সময় বন্ধ করে দেওয়া হয়। তৃতীয়ত, নতুন বিনিয়োগ বা নতুন আর্থিক দায় গ্রহণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। কিছু ক্ষেত্রে নতুন আমানত গ্রহণের উপরও নিয়ন্ত্রণ আসে, অর্থাৎ ব্যাংক নতুন ফিক্সড ডিপোজিট বা অন্যান্য ডিপোজিট নিতে পারবে না আরবিআই এর অনুমতি ছাড়া। এখানেই অনেক গ্রাহকের মনে ভয় তৈরি হয়। তারা ভাবেন ব্যাংকের উপর বিধিনিষেধ মানে তাদের টাকা ডুবে গেল। উত্তর হলো না, আরবিআই এর বিধিনিষেধ মানে টাকা হারিয়ে যাওয়া নয়। ভারতে আমানতকারীদের সুরক্ষার জন্য রয়েছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কোঅপারেশন বা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ডিআইসিজিসি এটি আরবিআই এর অধীনস্থ একটি সংস্থা। ডিআইসিজিসি নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল হলে বা ব্যাংকটি লিকুইডেশনে চলে গেলে একজন আমানতকারী সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত থাকে। এই 5 লক্ষ টাকার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রিকারিং ডিপোজিটে সব ধরনের আমানত ধরা হয়। অর্থাৎ কোনো গ্রাহকের মোট জমা যদি 5 লক্ষ টাকার কম হয়, তাহলে সেই অর্থ ডিআইসিজিসি বীমার আওতায় সুরক্ষিত। ধরা যাক একটি ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট 2 লক্ষ এবং ফিক্সড ডিপোজিটে 3 লক্ষ টাকা রয়েছে, মোট আমানত 5 লক্ষ টাকা। সেক্ষেত্রে ব্যাংক বন্ধ হয়ে গেলেও ডিআইসিজিসির মাধ্যমে পুরো অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। তবে যদি কারো জমার পরিমাণ 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশের জন্য ঝুঁকি থেকে যায়। এই কারণেই অনেক আর্থিক বিশেষজ্ঞ বড় অঙ্কের অর্থ একাধিক ব্যাংকে ভাগ করে রাখার পরামর্শ দেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরবিআই যখন কোনো ব্যাংকের উপর বিধিনিষেধ জারি করে, তখন সেই ব্যাংকের লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল হয় না, বরং ব্যাংককে আর্থিকভাবে পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে পরিস্থিতি উন্নতি হলে আরবিআই সেই বিধিনিষেধ তুলে নিয়েছে।
অর্থাৎ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার আগে পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। তাহলে সাধারণ গ্রাহক কি করবেন? প্রথমত, আপনার ব্যাংকের আর্থিক অবস্থার খবর রাখুন। দ্বিতীয়ত, আরবিআই এর সরকারি বিজ্ঞপ্তি নিয়মিত দেখুন। তৃতীয়ত, যদি কোনো ব্যাংকের উপর বিধিনিষেধ জারি হয় তাহলে গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর নির্ভর করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সমস্ত সঞ্চয় একটিমাত্র ব্যাংকে না রেখে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে ভাগ করে রাখুন। এতে ঝুঁকি অনেকটাই কমে যায়। সবশেষে বলা যায়, আরবিআই এর এই কড়া পদক্ষেপের উদ্দেশ্য গ্রাহকদের ক্ষতি করা নয়, বরং তাদের স্বার্থ রক্ষা করা। কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক স্বাস্থ্য দুর্বল হলে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। তাই কোনো ব্যাংকের উপর বিধিনিষেধ জারি হলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সচেতন থাকা জরুরি। কারণ আপনার সঞ্চয়ের নিরাপত্তা শুধু ব্যাংকের দায়িত্ব নয়, একজন গ্রাহক হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।